হাই অ্যান্ড হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। তো তোমাদের আরও একটি ভিডিওতে স্বাগত। তো দেখো আমি রেডি হয়ে গেছি। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমাদের সবটাই জানাবো, তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই ভিডিওটা ছিল কিছুদিন আগের করা। এত কম সময়ে তোমাদের ভালোবাসায় আমাদের একটা ভিডিও 3 লাখ মানুষের কাছে পৌঁছে গেছিল। তো সেই আনন্দে একটা ছোট্ট সেলিব্রেশন করেছিলাম। এখন সেই ভিডিওটা প্রায় 7.5 লাখ মানুষের কাছে পৌঁছে গেছে। তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ এভাবে আমাদের পাশে থাকার জন্য, আর এভাবেই তোমরা আমাদের পাশে থেকো। এখন আমরা যাচ্ছি কেক আনতে। তো এই দিদিটার থেকে আমরা আগেও কেক নিয়েছিলাম, খুবই ভালো ছিল। তো এবারও এই দিদিটার থেকে কেক নিতে যাচ্ছি। দিদি আমাদের ফোন করে বলেছিল একটু আগেই যেতে, কারণ দিদির সেদিন কোথাও একটা যাওয়ার ছিল। তো আমরাও একটু আগেই পৌঁছে গিয়েছিলাম। সোমাদির মেকআপ ক্লাসে আমার দিদি আর এই দিদি একই সঙ্গে মেকআপ শিখেছিল, তো সেই সূত্রেই পরিচয়। তো দেখতেই পাচ্ছ দিদি রেডি হয়েই ছিল। যেহেতু দিদি একটু তাড়া ছিল, তো আমরাও তাড়াতাড়ি কেকটা নিয়ে বেরিয়ে পড়েছিলাম। কেকের প্যাকেটটা অনেকটাই বড় দিয়েছিল, তো ধরে হাঁটতে একটু অসুবিধা হচ্ছিল। তারপর কেকের প্যাকেটটা জিজুকে দিয়ে আমরা স্টেশন দিয়ে যাচ্ছিলাম। এই ভিডিওটা শ্রাবণ মাসের লাস্ট সোমবারের আগের দিন, অর্থাৎ রবিবার। তো সেদিন বিকেলের ট্রেনে অনেক ভোলে বাবাই এসেছিল। তো আমরা মন্দিরেই যাচ্ছিলাম, কারণ রাখি বৌদি আমাদের ফোন করে বলে যে বানেশ্বর শিব মন্দিরে আছে। ওরাও বিকেলে ট্রেনে এসেছিল আর হাতে অনেকটা সময় ছিল, তো বৌদি আমাদের বাড়িতে আসতে চেয়েছিল, তাই আমরা আনতে গিয়েছিলাম। তো দেখো দেখাও হয়ে গেল। আর এখানে বৌদি, তারপর আরও একটা দাদা ছিল, আর এখানে পিসি ছিল, আর পিসির সঙ্গে আরও অনেকেই ছিল, যদিও আমি সবাইকে চিনি না। তো ওখানে একটা দিদির বান্ধবীর সঙ্গেও দেখা হয়ে গেল। তো বৌদির ভিডিও দেখে বলে তো সেখানে একটু ছবি তুলে বাড়ির দিকে রওনা দিলাম। তো আমরা প্রথমেই বাড়িতে যাইনি, দিদির বাড়ি যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটাই আগে, তো প্রথমে দিদির বাড়িতেই গিয়েছিলাম। তো দেখো আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম, সাথে কয়েকটা রিলসও বানিয়েছিলাম। তোমরা হয়তো দেখেছো, 2-1টা রিলস আমরা পোস্টও করেছিলাম। তো আগেই বলেছিলাম জিজুকে কেকটা দিয়েছিলাম, তো জিজুর বাড়িতেই কেকটা রেখেছিল, তো আমরা সেখানেই কেকটা কেটেছিলাম। তো ওইদিকে দেখো বৌদি নিজের ব্লগ করছে, আর বৌদি ব্লগটা পোস্টও করে দিয়েছে। যারা যারা দেখোনি তারা দেখে আসতে পারো। আর আমরা যেহেতু একটু লেজি, তাই আমরা ভিডিওটা পরে এডিট করছি। তো ওই ভিডিওটাতে যেহেতু জিজু ছিল, তো জিজুকেও বললাম পাশে বসতে। আর পুচুন যেহেতু কেক কাটতে খুবই ভালোবাসে, তাই আমরা দুজনে মিলে কেকটা কেটেছিলাম। কেক দেখে ও যদি কাটতে না পারে তাহলে ওর খুবই মন খারাপ হয় আর কান্নাকাটি শুরু করে দেয়। কেক খেতে ও খুব একটা ভালোবাসে না, কিন্তু কেক কাটতে ও খুবই ভালোবাসে। আর কেক কাটলেও ভাবে যে ওর প্রতিদিন বার্থডে সেলিব্রেশন হচ্ছে। আর দেখো আমরা শুধু কেকটাই এনেছিলাম, আর কিছু আনা হয়নি, তাড়াহুড়ি সব কিছুই আনতে ভুলে গেছিলাম। তো যাই হোক, দেখো আমার কেকটা কাটাও হয়ে গেল, আর বৌদি আমাকে খাওয়াই দিচ্ছিল বলে জিজু দেখো হাততালি দিচ্ছে, আর এইদিকে দাদাটাও বৌদির ফোনে ভিডিও করে দিচ্ছিল। তো তারপর জিজু বাজার থেকে স্প্রাইট, দই, মিষ্টি, সন্দেশ, রসমালাই এসব এনেছিল। তো দিদি আমাদের এসব খেতে দিয়েছিল। তো খেতে খেতে আমরা একটু গল্পও করছিলাম, আর আমি জিজ্ঞাসা করছিলাম দাদাটাকে। আমি ঠিক চিনি না, আমার দিদিরা চেনে। তো এটা হলো বৌদির মামা শ্বশুরের ছেলে। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে আমাদের বাড়িতে এসেছিলাম, আর দিদি পুচুনও আমাদের সঙ্গে এসেছিল। তো আমার একটা জেঠুর মেয়ে এই বৌদির ভিডিও সব সময় দেখে, ওর খুব ভালো লাগে। ও তখন এই বাড়িতে ছিল, আর বৌদি আমাদের বাড়ি আসছে শুনে ও দেখা করতে আসছিল। তো কে কে এই বৌদিকে চেনো, কে কে এই বৌদির ভিডিও দেখো, কমেন্টে অবশ্যই জানিও। বাইরে বৃষ্টি পড়ছিল বলে যেতে একটু লেট হচ্ছিল, তো ওখান থেকে বারবার ফোন করছিল। তো বৃষ্টি কমতেই দেখো বৌদিরা বেরিয়ে পড়েছে। তো ওরা রাত 12টার পর পুজো দিয়ে পরের দিন সকালবেলা ট্রেনে বাড়ি গিয়েছিল। ওই টোটোতে ওদের সঙ্গে দিদিরাও বাড়ি চলে গিয়েছিল। বৃষ্টি হওয়াতে বাড়ির সামনে কাদা হওয়ায় ওখানে একটু টোটোর চাকাটা স্লিপ কেটেছিল। টোটোর চাকাটা কাদায় আটকে যাওয়ায় ওরা আবার টোটো থেকে নেমে গিয়েছিল। তারপর টোটোটিকে রাস্তায় উঠিয়ে দিয়ে ওরা আবার টোটোতে চলে গিয়েছিল। ওদের এগিয়ে দিয়ে দেখো আমরাও সবাই বাড়িতে চলে এলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।